নানুর। বিজেপি নেতার বাড়িতে সাদা খানের পর বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল নানুরে। বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নানুর। গত কয়েকদিন আগে নানুরের থুপসেরা অঞ্চলের কুরগ্রামে বিজেপি নেতার বাড়িতে সাদা থান রাখার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই আতঙ্ক কাটতে না কাটতে নানুরের থুপসেরা অঞ্চলের টাকোরা গ্রাম বিজেপির বুথ সভাপতি মহেন্দ্র বাগদির বাড়িতে গভীর রাতে একটি বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিনি রামকৃষ্ণপুর গ্রামে ৩০৩ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে সুটলির দড়ি। আতঙ্কে বিজেপি নেতার পরিবার। নমস্কার, আমি একজন বিজেপি বুথ সভাপতি। গতকাল আমার বাড়িতে কাল রাত্রে ১:৩০ নাগাদ বোমা মারা হয়েছে। আমি একটু ভয়ে আতঙ্কে আছি। কালকে আমরা খবর পেয়েছি বীরভূমের অনেক প্রান্তে হচ্ছে। নানুর খুব সেন্সিটিভ জায়গা এবং ইলেকশন কমিশনের দৃষ্টিতে খুব হাইলাইটেড জায়গা। এটা ঘটছে এবং এর আশা করছি সঠিক জায়গায় জানানো হয়েছে, সঠিক পদক্ষেপ হবে। শুধু আমাদের কর্মীদেরকে একটা কথাই বলতে যাচ্ছি যে আগামী 1 মার্চ অবধি একটু সন্তর্পণে থাকার। ওরা যা করছে করুক, একদম সুদ সহ আসল তুলে নেওয়া হবে, কোনো চিন্তা নাই। যারা বিজেপির কার্যকর্তা নির্ভয়ে থাকুন, নিশ্চিন্তে থাকুন। 1 মার্চটা আসতে দিন, তারপরে যা ব্যবস্থা আবার হবে। এই গুন্ডামি সাধারণ মানুষ বরদাস্ত করবে না। টিএমসিরও একটা বড় সেকশন এটা বরদাস্ত করছে না। কিন্তু যাদের কাজটাই হয়ে গেছে খুন, জখম, রাহাজানি, গুন্ডামি, তো তাদেরকে তো কিছু বলার নাই। এরা সমাজের একটা অংশের মধ্যে মিশে আছে। এরা, আমার যেটুকু ধারণা, এরা বাংলাদেশের জামাতের সঙ্গে ওয়েল লিঙ্কড আপ এবং দে শুড বি ডিটেক্টেড, এবং সেটা ঘটবে। একটু অপেক্ষা করুন, সেটা ঘটবে। ধরুন, এই ধরনের ঘটনা নানুরের আগেও হয়েছে। কিছুদিন আগে দেখবেন একটা বাড়িতে কে একটা থান কাপড় পাঠিয়ে দিয়েছিল, সেটাতে কারোর নামে দোষ দিয়েছিল। এটা ওদের গোটা ঘটনা। নানুরে ওদের কোনো অস্তিত্বই নেই, সেই জন্য কোনো রকমের ভেসে থাকার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ওখানে কোনো প্রয়োজনই নেই। 2, 5টা, 7টা, 10টা যা লোক আছে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতি তারা নির্বাচনের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে নানুরের অবস্থাটা কি আছে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।